আপনাদের ভাই যখন অসুস্থ ছিল আল্লাহ তাআলার ওয়াস্তে তার সুস্থতার জন্য ৮টা রোজা করে দিতে চেয়েছিলাম। কোনো কারণে শারীরিক সমস্যার জন্য আমি রোজাটা করতে পারি নাই। তো ৬টা রোজা ছিল, কিন্তু আর ২টা রোজা তার পাওয়া ছিল। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো সেই ২টা রোজা আমার গ্যাবই ছিল, মানে ২টা রোজা আমার পূরণ করে নাই। মোট ৮টা রোজা করতে চেয়েছিলাম, তার মধ্যে ৬টা করেছি, আরও ২টা বাকি আছে। আর কিছুদিন ধরে আমার ছেলেটাও বেশ অসুস্থ হয়ে যাচ্ছে। তো ভাবলাম আল্লাহ তাআলার ওয়াস্তে তাদের সুস্থতা, তাদের ভালোর জন্য আমি আরও ২টা রোজা আল্লাহ তাআলার উপরে, মানে আল্লাহ তাআলার ওয়াস্তে আমি দিয়ে দিব। তো মোট ৪টা রোজা আমার আছে। তো আজকে আমি রোজা রাখবো, যার কারণে কিছু সামান্য আয়োজন করতেছি, মানে একটু রান্না করতেছি। প্রত্যেক দিনই যেরকম রান্না করি সেই রকমই। তো আজকে কিন্তু খুবই সিম্পল রান্না করতেছি, বাঁধাকপির ভাজি। আর করব আপনার রুই মাছের কিছু পেটি ছিল, আর হলো কিছু ১ পিস মাছ ছিল, তো সেটা দিয়ে বেগুন আলু ঝোল করব। নতুন বেগুন, নতুন আলু। বেগুন তো নতুন হয় সব সময়, সারা বছর হয়। নতুনটা মানে আলুটা নতুন। তো এখন সুন্দরভাবে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাজি আর একদিকে ঝোল। তো বেশি কাঁচামরিচ পেঁয়াজ যেখানে আছে সেটা হলো ভাজির জন্য করব, আর ওই পাশে আমি ঝোল বসিয়ে দিয়েছি। তো তালানিটা পুড়ে যেন না যায় এই জন্য একটু পানি দিয়ে তারপরে এখানে লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে সুন্দরভাবে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে একটু পানি বের হয়ে আসলে বাদবাকি বাঁধাকপি দিয়ে এটা চাপা দিয়ে দিব। আর এই যে বাঁধাকপির যে এই ভাজিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর আজকের বাঁধাকপি ভাজিটা সত্যি অসাধারণ হয়েছে। যেহেতু আমি রোজা থাকা অবস্থায় ভয়েস দিচ্ছি, কি আর বলবো, এমনিতেও ক্ষুধা, মানে কি বলবো, বলা হবে না, রোজা হালকা হয়ে যাবে। এমনিতেই তো না খাওয়া শরীর, তার মধ্যে খাওয়া দেখলে অবশ্যই একটু কেমন কেমন লাগেই। তো ওদিকে কিন্তু বাঁধাকপির ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ঝাল লবণ হলুদ দিয়ে বাটা মশলা দিয়ে সুন্দরভাবে রান্নাটা আমি করে নেবো এখানে। তো এখন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এই যে রুই মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এখানে একটু সামান্য পানি দিয়ে জাস্ট এই মাছটা কষিয়ে নিব। তো এই যে পানিটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বাঁধাকপির ভাজি থেকে মানে অনেকটা পানি বের হয়ে গিয়েছে, আর এই যে অনেকটা কমিয়েও গিয়েছে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব। আর হ্যাঁ, এই পানি কিন্তু আমার রান্নাটা শেষ হবে না, কারণ এটা এমনি কয়রা, সিলের কয়রা। আর এই কয়রাতে ভাজিটা ভালোভাবে ভাজা হবে না। আমার যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি কিন্তু সুন্দরভাবে আপনার হলো ইয়েতে ঢালে নিব, ননস্টিক প্যান। ননস্টিক প্যান বলতে আমার মায়ের দেওয়া ননস্টিক প্যান, এটা নর্মালি যেই ফ্রাই প্যানগুলো থাকে সেগুলো, ননস্টিক না। তো ওগুলোতে ভেজে নিব পরে। তো এখন এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে সেই মশলাতে ভালোভাবে এই যে উল্টে পাল্টে কষিয়ে কাশিয়ে নিচ্ছি বেশ বেগুনগুলা। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, আসলে বেগুনগুলা অনেক সময় ঘেটে যায়, তো ঝোলের মধ্যে আস্ত থাকে না, এই জন্য আজকে একটু অল্প পানি দিয়ে কষাচ্ছি। তো আমার কাছে একটু ঘাটা ঘাটা তরকারি ভালো লাগে, মানে একটু কাঁচা কাঁচা কেমন জানি একটা গন্ধ লাগে, আমার ভালো লাগে না, একটু সেদ্ধ হলেই ভালো লাগে। তো আজকে একটু আস্ত আস্তই ছিল, তো ব্যাপার না, ভালোই লেগেছিল, খারাপ না। তো ওইদিকে কিন্তু আবার ওই যে বারবারে নাড়া দিচ্ছি ভাজিটা। ভাজিটা বারবার নাড়া দিতে হয়, কারণ এখন তো পানি নেই, অল্পতেই লেগে যাবে বা পুড়ে যাবে। তো ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে, মানে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এদের জগৎ বিখ্যাত আমার মায়ের দেওয়া সেই ফ্রাই প্যান। তো এই প্যানটা অনেক ভালো, কিন্তু এটা তো লেগে যায় না, বেশ তেল দিয়ে ভালোভাবে তাতে নেই, মানে ভালোভাবে গরম করে নেই, মানে ননস্টিক বানায় নেই তেল দেওয়ার পর। তো সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর যখন আমি ওখানে একটা ভাজি জাতীয় কোনো খাবার দিব তখন কিন্তু আর লেগে যায় না। আর এদিকে কিন্তু এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, মশলা কষানোটা মানে মশলা যে বেগুনের যে কাঁচা পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম দেওয়া শেষ। এখন এই যে ঝোলের পানি দিয়ে এখন এটা মাছ দিয়ে বাস ঝোল করে নামাবো। তো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পানি দিব, কারণ এই পানিটা এতটুকু ঝোল আমি রাখবো, আরও কিছুটা দিব। আসলে আমরা ঝোলখোর, মানে আমরা ঝোলটা বেশি ভালোবাসি। আমার জামাই, আমি, আমার ছেলেও বেশ ডাল ডুল হইলে বেশ ভালোভাবে মাখায় চাকায় ভাত খাই। তো এখন এই যে সুন্দরভাবে ওখানে একটু লবণটা কম ছিল, লবণটা দিয়ে ভালোভাবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে কিন্তু ভাজিটা দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এভাবে অল্প আছে কিন্তু সুন্দরভাবে একটু পরপর নাড়াচাড়া দিয়ে ভাজিটা ভাজলে বেশি ভালো হয়। জাস্ট আমার রান্না মোটামুটি শেষের দিকে কিন্তু।
তো এখন এই যে সুন্দরভাবে এই যে এখন রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা। তো আমি ভাজিটা কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর ঝোলে টালা জিরা দিয়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার বন্ধু বাড়াতে হবে, একটু সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে শেয়ার করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন। চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।